সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের দিকে রওনা দিলেন। সাউন্ড বাড়াও। তায়েফের দিকে রওনা দিলেন। তায়েফের দিকে রওনা দেওয়ার পরে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথমে একটা বাড়িতে ঢুকলেন, 3 ভাইয়ের একটা বাড়ি। ওই বাড়ির ভিতরে প্রথমে যার সাথে দেখা হলো তার নাম হলো মাসুদ। মাসুদকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হে মাসুদ, কালেমা পড়ে নাও, দুনিয়াতেও শান্তি পাবা, আখিরাতেও মুক্তি পাবা। কিন্তু মাসুদ বলল, হে মুহাম্মদ, তোমার এই কালেমা গ্রহণ করতে পারবো না। তোমার কালেমা গ্রহণ করলে আমার উপর আযাব আসবে, নির্যাতন আসবে। এই কথা বলার পর আল্লাহর নবী চলে গেলেন হাবিবের কাছে। হাবিবকে যাই বলেন, হে হাবিব, তুমি কালেমাটা গ্রহণ করে নাও। হাবিব বলে, তোমার এই কালেমা আমি গ্রহণ করতে পারবো না। গ্রহণ করতে পারি রে, তুমি যদি ওই কাবা থেকে যাইয়া এক টুকরা কালো কাপড় আইনা দিতে পারো গিলাফ থেকে। আল্লাহর নবীর তো তখন এত ক্ষমতা হয় নাই। আল্লাহর নবী যাইয়া ওইখান থেকে কাপড় আনবে, কারণ ওই কাবা তখন চালাইতেছে আবু জাহেলেরা। কেন চালাইতেছে বুঝতেছে সকলে? আবু জাহেলরা চালাইতেছে। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন চলে গেলেন এলালার কাছে। এলালার কাছে যাই বলে, হে এলালা, কালেমা গ্রহণ করে নাও। এলালা বলে, হে মুহাম্মদ, তোমার এই শব্দটা নিয়ে আমার কাছে আসবে না। এই 2 কানের ভিতরে 2 হাত ঢুকাইয়া দিলেন। 2 হাত যখন 2 কানের ভিতরে ঢুকাইয়া দিলেন, তখন এলালার কাছে যখন 2 হাত 2 কানের ভিতরে ঢুকাই দিলেন, কই মুহাম্মদ, তোমার এই কালেমা যদি আমি গ্রহণ করি রে, তাহলে আমার আত্মীয় স্বজনেরা, আমার ভাই বেরাদারারা আমার উপর অত্যাচার করবে, নির্যাতন করবে। আর যদি না গ্রহণ করি, তাহলে আখিরাতে আল্লাহর দরবারে তোমার এই কালেমার কারণে আমার শাস্তি ভোগ করা লাগবে। আল্লাহর নবী মনের ব্যথাটা লইয়া তায়েফে চলে গেলেন। তায়েফে যাওয়ার পরে আল্লাহর নবীর উপর অত্যাচার আমরা কাহিনী জানি। আল্লাহর নবীকে 1 বার 2 বার না 3 বার বেহুশ করে দিল তায়েফের কাফেররা। আল্লাহর নবীর উপর চতুর্পাশ থেকে অত্যাচার, 3 বার নবীকে বেহুশ করে দিল রে বাবা। নবী রক্তগুলা জমিনে পড়তে দেয় না, ওই রক্তগুলা শরীরের সাথে মুখের সাথে মাখায়। আল্লাহ ডাক দিয়ে বলে, হে আব্বা জান, কেন আপনি রক্তগুলা জমিনের ভিতরে পড়তে দেন না? আল্লাহর নবী বলে, হে যায়েদ, এই রক্ত যদি আমি জমিনের ভিতরে ভরতে দেই, তাহলে এই জমিনের ভিতরে কি হবে? এই জমিনের ভিতরে আযাব আসবে, গজব আসবে। আল্লাহর নবী মনের ব্যথা লইয়া ওইখান থেকে চলে আসলেন। রাত্রিবেলা আসতেছেন, সকাল টাইমে আসতেছেন, মানে ভোর রাত্রিতে। আসার টাইমে ফজরে রক্ত হয়ে গেল। আল্লাহর নবী নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর তখন আল্লাহর নবীর সাথে আল্লামা যায়েদ, তখন গায়েব থেকে কিছু আওয়াজ আসতেছে। গায়েব থেকে আওয়াজ আসার পর যায়েদ ভয় পেয়ে গেল। আল্লাহর নবী বলল, যায়েদ ভয় পেয়ে না, আমাদের কোনো ক্ষতি জিন শয়তান করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার পর তখন আল্লাহর নবী বলল, তোমরা কারা? তখন তারা বলল, আমরা আজকে তোমার মুখ থেকে যেই কোরআন তেলাওয়াত শুনলাম, এই কোরআন তেলাওয়াতের কথা আমরা জাবুরের ভিতরে শুনেছি। বলি আল্লাহু আকবার। তোমার এই কোরআন তেলাওয়াতের কথা আমরা ইনজিলে শুনেছি। তোমার এই কোরআন তেলাওয়াতের কথা আমরা এমন করিয়া ইনজিলে তাওরাতের ভিতরে শুনেছি। ইন্না সামি'না কুরআনান আজাবা, এই আজীব কোরআন তেলাওয়াত তোমার কাছ থেকে শুনলাম। তখন বলল, হে নবী, আমরা আপনার হাত ধরে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারাও মুসলমান হয়ে গেল। তখন আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন, যে সূরাটার নাম হলো সূরাতুল ইউসুফ। কারণ আল্লাহর নবীর মনের ভিতরে ব্যথা, আল্লাহর নবীর স্ত্রী মারা গেছে, চাচাও মারা গেছে, মনের ভিতরে কষ্ট। তায়েফের জমিনে নবী আমার মায়ের খাইলেন, নবীর এই জন্য মনের ভিতরে কষ্ট। আল্লাহ তাআলা সূরা ইউসুফ নাজিল করে বললেন, হে নবী, আপনাকে শুধু আপনার আশপাশের লোকেরা, আত্মীয় স্বজনেরা মারেছে, কিন্তু ইউসুফ নামের যে পয়গম্বর আছিল, তাকে তার আপন বৈমাত্রিক ভাইয়েরা তাকে মেরেছে। শুধু মারাই নাই গো নবী, তারা এমন করিয়া কূপের ভিতরে
উলঙ্গ করিয়া ফেলাই দিছে। এই কথা বলার পরে তখন নবীর কাছে সূরা নাজিল করেছে। আবার কেউ কেউ বলেছেন ইহুদির আল্লাহর নবীর জিজ্ঞাসা করেন, তোমাদের নবীর কথা অমুক নবীর কথা তোমাদের কোরআন আছে, আমাদের নবী ইউসুফের কথা তো কোরআনে নাই। তখন আল্লাহ তাআলা সূরা ইউসুফ নাজিল করে তাদের প্রশ্নের উত্তর দিয়া দিয়েছেন। এই সূরাটা 3 মাস কয়েকদিনে নাজিল হয়েছে। এই সূরাটা কয়েকদিনে নাজিল হয়েছে, 3 মাস কয়েকদিনে। আল্লাহ তাআলা কিভাবে শুরু করতেছে একটু পিছনে যেতে হবে। আল্লাহ পাকের একজন পয়গম্বর আছেন, নাম তাহার ইব্রাহিম। নাম তাহার কি? ইব্রাহিম আমাদের কি হয়? কবায় না মুসলমান। মুসলমানদের কি না অন্য কেউ? আমার আপনার জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতা কে? জাতির পিতা ইব্রাহিম। বলেন জাতির পিতা ইব্রাহিম। অন্য কেউ গুরার দিন কে? জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতা ইব্রাহিম। শেখ মুজিব গুরাদ্দিন। কথা বলেন না কা? কি জাতির পিতা কে? জাতির পিতা হলো ইব্রাহিম। অন্য কাউকে জাতির পিতা বলা যাবে না। তুমি যতই যাই করো জাতির পিতা বানাবা তোমার আব্বারে। আজকে দেখেন না সিরিয়ার অবস্থা, ওই আব্বাসী বংশের অবস্থা দেখেন। তারাও জাতির পিতা বানাবার জন্য মূর্তি বানাইছিল, তাদেরকেও তারা কি করে দিছে? নিষ্পেষিত করে দিছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি জাতির পিতা বানাবা, তোমার আব্বারে কি ওই জাতির পিতা কবো না, কবো না। কথা বলেন ঠিক কিনা? আর ইব্রাহিমের কথা আল্লাহ কুরআনও কয়ে দিছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কারণ মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম। মুসলমানদের জাতির পিতা অন্য কেউ না। কথা বলেন ঠিক কিনা? জাতির পিতা কেমনে তুই অন্য কেউ রেখস? যেটাই জাতির পিতা মুসলমানদের ইব্রাহিম রে সারা অন্য কাউকে বলবে তার ইমান, তার ইমান নাই। তার বাড়িতে খাবেন না, তার বাড়িতে ঘুমাবেন না, তার বাড়িতে বিবাহ শাদীও করাবেন না। ফতোয়া দিয়ে গেলাম। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, তুই কেন জাতির পিতা অন্য কাউকে বলবি? ডরাইতেছ? ভয় পাইতেছ? আজকে মরলে কি কালকে মরা লাগবে? আজকে মরলে কি কালকে মরা লাগবে? মরা লাগবে না। সম্মানিত হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম যে বিবাহ করেছিলেন ওই স্ত্রী নাম হলো সারা। সারার ঘরে অনেক বছর সন্তান হয় না। তারপরে সারাই যাইয়া বিবাহ করলো হাজেরাকে। হাজেরাকে বিবাহ করলো, বাবা হাজেরাকে বিবাহ করাই দিল সারা। আল্লাহ তাআলার পয়গম্বর কেউ বলছে 82 বছর, কেউ বলছে 86 বছর। আল্লাহ পাকের পয়গম্বরের কোনো সন্তান হয় না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কোনো মাছের কাছে না, কোনো গাছের কাছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। যাদের সন্তান হয় না তারা, ও মা বোনেরা, এই দোয়াটা আপনি বেশি বেশি করে পড়বেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবে। আমরা পারবো না ইনশাআল্লাহ? রব্বি হাবিলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হে রব, আমার একটা নেক সন্তান দাও। আল্লাহ তাআলা বললেন, ফাবাশশারনা বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, তোমার আমি শুধু সন্তান দিলাম না, তোমাকে আমি গোলামে হালিম, ধৈর্যশীল সন্তান দান করলাম। বলেন সুবহানাল্লাহ। তার কিছু বছর পরে আল্লাহ তাআলা ইব্রাহিমের ঘরে, সারার ঘরে একটা সন্তান দিলেন, যেই সন্তানের নাম রাখলেন হযরত ইসহাক। ওই ইসহাক আলাইহিস সালাম নাম রাখলেন। ইব্রাহিম দুনিয়ার ভিতর থেকে চলে গেল। ইসমাঈল আলাইহিস সালামের একটা দ্বারা চলে গেল, আর একটা দ্বারা চলে গেল ইসহাকের। ইসমাঈলের বংশে কোনো নবী নাই, একটা নবী এসেছেন যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ইসহাকের বংশে লক্ষ লক্ষ নবী এসেছেন, তারপর ওই লক্ষ লক্ষ নবী এক পাল্লায়। আর আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহর সমকক্ষ হবে না। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে হযরতে ইব্রাহিম চলে গেল। ইব্রাহিমের পুত্র হলো ইসহাক। ইসহাক আলাইহিস সালাম বিবাহ করলো
সন্তান দিলেন, যেই সন্তানের নাম রাখলেন ইয়াকুব আলাইহিস সালাতুস সালাম। বলি আল্লাহু আকবার। ওই ইব্রাহিম যখন মারা যায়, মারা যাওয়ার আগে আগে হযরত ইয়াকুব আলাইহিস হযরত ইসহাক আলাইহিস সালাতুস সালামকে তিনি একটা তাবিজ দিয়ে গেছিলেন। তাবিজ কোত্থেকে আসলো আপনারা শুনে তারপরে যাবেন। তো হযরত ইসহাক আলাইহিস সালাতুস সালাম ওই তাবিজটা ইয়াকুবের গলার ভিতরে ঝুলাইয়া দিল। হযরত ইসহাক দুনিয়ার ভিতর থেকে চলে গেল। এই জন্য ইসহাক চলে যাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাতুস সালামের আরেকটা নাম হইল ইসরাইল। হযরত ইয়াকুব আলাইহিস সালাতুস সালাম যখন চলে গেলেন, ইসহাক আলাইহিস সালাতুস সালাম চলে যাওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতুস সালাম প্রথম যে বিবাহ করেছিলেন সেই স্ত্রীর নাম হলো রাহেল। ওই ঘরে রব্বুল আলামিন 10টা সন্তান দিয়েছেন। কেউ বলছেন 10টা সন্তান, কেউ বলছেন 6টা সন্তান। ধরেন 10টা সন্তান দিয়েছিলেন। দেওয়ার পরে ওই স্ত্রী দুনিয়ার ভিতরে থেকে চলে যায়। তারপরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতুস সালাম বিবাহ করেন তার আপন বোন রাহেল। আর কে? রব্বুল আলামিন ওই রাহেলের ঘরে একটা সন্তান দান করেন। কিরকম ভাবে সন্তানটা দান করেন? যখন ওই সন্তানটা দুনিয়ার ভিতরে আসে, আসার পরে হযরত ইয়াকুব তখন ওই এলাকার ভিতরে নাই, কানানে তখন তিনি বসবাস করেন না। কানানে ইয়াকুব আলাইহিস সালাতুস সালাম নাই, তখন তিনি চলে গেছেন ব্যবসা করার জন্য অন্য জায়গায়। তখন ইয়াকুব আলাইহিস সালাতুস সালামের মা জীবিত। ওই সন্তান দুনিয়ার ভিতরে আসার পরে দেখে যে আসমানের ওই চাঁদের চাইতে, আসমানের ওই সূর্যের চাইতে তাদের ঘরে যে সন্তান আসছে এটা বেশি সুন্দর। বলি আল্লাহু আকবার। দেখার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতুস সালাম যখন ব্যবসা থেকে আসছেন, আসার পরে তার মা বলল, হে ইয়াকুব রে, তোরে আল্লাহ এত সুন্দর একটা সন্তান দিছে, আদর করিস, যত্ন করিস। তখন ইয়াকুব আলাইহিস সালাতুস সালাম সন্তানটাকে যত্ন করেন। ওই সন্তানের বয়স যখন 5 বছর হয়ে যায়, তখন রব্বুল আলামিন তার স্ত্রীর ঘরে আরেকটা সন্তান দেয়। ওই সন্তানটা দুনিয়ার ভিতরে আসার টাইমে তার মাটা বেশি ব্লিডিং হইয়া রক্তপাত ঘটিয়া তিনিও দুনিয়ার ভিতর থেকে চলে যায়। বাবারে, এই দুনিয়ার ভিতরে মার মতো আদর আর কেউ আসেনি। কার কার মা নাই? হাত তুলেন। মনটাকে একটু নরম করে দেন বাবা। হাত তুলেন। তার মা নাই, তার হাত তুলেন। মনের ভিতরে একটু শান্তি আনেন। আর মা বাবার কথা মনে করেন, মার কথা মনে করেন। দেখেন মা আমাকে আপনাকে নিয়ে কত কষ্ট করছে। এই জমিনের ভিতরে মার মতো আপন আর কেউ নাই রে বাবা, কথা বলেন ঠিক কিনা? এই জমিনের ভিতরে মা মতো আপন আর কেউ নাই বাবা, কথা বলেন ঠিক কিনা? মায়ের দিকে ওইদিকে ওয়াজ আমি যাব না। হযরত ইয়াকুব আলাইহিস সালাতুস সালামের স্ত্রী ওই যে সন্তানটা আসার টাইমে তিনি চলে গেল। চলে যাওয়ার পর হযরত ইয়াকুব আলাইহিস সালাতুস সালাম তিনি ওই তার সন্তান ইউসুফকে এবং ওই সন্তানের নাম রাখলেন বিনিয়ামিন। ওই ইউসুফ এবং বিনিয়ামিনকে বড় মহাব্বত করে, বড় ভালোবাসে। এই মহাব্বত তার ভাইয়েরা দেখতে পারে না, তার ভাইয়েরা সহ্য করতে পারে না। আমাদের সমাজে এমন মানুষ আছে, তার নিজের ভাই হইয়া ভাইয়ের সাথে কথা কয় না অনেক দিন যাবত। ঠিক আছে কিনা? ভাই যদি এক শাস্ত্র নেবো ওই আরেক কথা বলেন ঠিক কিনা? আমি একটু কুমোর দ্বারা সোজা করলাম, অনেকক্ষণ ধরে বইছি তো, ওইটা দেখাইলাম, কুমোর দ্বারা সোজা করলাম। এই উঠে কে কিছে উঠে কে এরম করে কে কোরআনের মাহফিল আইয়া ওরম করে কে? মানুষ তো এমনি ধরতেছে না। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিল কবুল হয়ে গেছে আল্লাহর কাছে, বলেন আমিন। আল্লাহ যারা মাহফিলে বসছে তাদের গুনাহগুলো মাফ করে দাও, বলেন আমিন। তাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, বলেন আমিন। কিছু বলেন ভাইয়া, কি বলেন? কারে টাকা দিছে? মাদ্রাসা থেকে হুজুরের কাছে দিল। এটা তো সম্মানিত হাজিরিন, কত টাকা দিছে?
একজন ময়মনসিংহ উত্তর জেলার ছাত্র দলের সহসভাপতি, ফুলপুরের সন্তান যুবনেতা AKM আরিফুল ইসলাম হক সহ তার সহযোদ্ধারা আপনাদের কাছে দোয়া চাইছে। আল্লাহ তাআলা তাদের সকলকেই আল্লাহ তাআলা কবুল করে নেক, বলেন আমিন। আরিফ ভাইকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেক, বলেন আমিন। আজকে তারাও এই বাংলাদেশে থেকে অনেক কষ্ট করছে না? বিএনপির নেতারা কষ্ট করছে না? আরে কত বলাই থাকছে গো, দেখছি জীবনে। আরে আল্লাহ আরিফ ভাইয়ের কবুল করুক। আরিফ ভাইয়ের একটু দেখাই নাই যে আমার কাছ থেকে। আরিফ ভাই 3 চিল্লার সাথে মাশাআল্লাহ কয় আলহামদুলিল্লাহ। আরিফ ভাইয়ের একটু নিয়ে হইন আমার কাছে, আরিফ ভাইয়ের নিয়ে হইন একটু। যাই হোক, জন্য বলতে চাইছিলাম হযরতে তার এক ভাই আরেক ভাইকে কিন্তু এই সমাজে কি করে না, দেখতে পারে না। আপন ভাই হইয়া ভাই শাস্ত্রলো বইছে, ওইরা বইছে কি রে। সকালে যখন ঘুম থেকে উঠে যখন দরজার মিতার উড়ায়, মানে বারিন্দার মিতা খায়, এটার মুখটা আজকে দেখলাম। আমার আজকে কপালটা বেশি ভালো যাবে না। ভাই হইয়া ভাইয়ের কয় না, আরে ভাই বড় ধন, রক্তের বাঁধন, ভাইকে ছিন্ন করা যাবে না। ভাই হলো তোমার আপন, ভাইয়ের মহব্বত করো। অনেকে তো মা বাবার সাথেও কথা কয় না, আছে না সমাজে বাহারে ধরে মারে, আছে না? আমি ঘরে এলাকাবাসীর বলে দিলাম, যে সন্তান তার আব্বারে মারবে ওই সন্তানকে সমাজ থেকে তাড়াই দিবেন, ওই সন্তানকে নিয়ে জেলখানায় বন্দী করে দিবেন। পারবেন না আপনারা? মা বাপ বৃদ্ধ হওয়ার পরে তোর কাছে তোকে পাওনাদার, মা বাপ তোর কাছে পাওনাদার, মা বাপ তোর কাছে করুণার পাত্র না। আল্লাহ তাআলা বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করার পরে তোমার দায়িত্ব হলো তোমার মা বাবার খেদমত করা। হে যুবক, তোমার পায়ে ধরে বলে যায় তুমি তোমার মার খেদমত করো। হে যুবক, তোমার পায়ে ধরে বলে যায় তুমি তোমার মার খেদমত করো, তোমার জীবনটা সার্থক হয়ে যাবে। আমার জীবনের একটু কথা আমি আপনাদেরকে শোনাই। আমি আপনাদের ফুলবাড়িয়া ময়মনসিংহ থেকে আলোচনা করে রাত্র 2টার পরে গেছি। যাওয়ার পরে আমার আব্বা আমাকে রাস্তা থেকে আগায় আনছে। আনার পরে আমি যখন আমার রুমে চলে যাচ্ছি, তখন আমার আব্বা আমারে ডাক দিয়া বলে, হে হাবিব, তুমি একটা জিনিস ভুল করতেছো। আমি বললাম, আব্বা কি ভুল করতেছে আপনি বলেন তো? তুমি তো হজের সওয়াবটা নিয়ে তারপরে বাড়িতে ঘরে যাইতে পারো। কথা বলবেন না? তুমি তো হজের সওয়াবটা নিয়ে তারপরে ঘুমাইতে পারো। আমি চিন্তা করে দেখলাম, কি ওই যে তোমার মা, ওইখানে যাইয়া যদি তোমার মাকে একটু দেখে একটু চুমা খেয়ে যাও বা একটু কথা বলে যাও, তাহলে তো তোমার আমল নামায় হজের সওয়াবটা হয়। আমি তোমার আব্বা আজকে কত বছর যাবত আমি আমার দাদা দাদির দেখি নাই। আজকে কত বছর যাবত আমি মা হারা আব্বা হারা, আমি তো চাইলে হজের সওয়াব নিতে পারি না। আমি আমার মার কাছে চলে গেলাম, বললাম, মা, আব্বা তো এই কথা বললো। মাকে যাইয়া কপালের ভিতরে একটু চুমো খাইলাম, মাকে পায়ের ভিতরে আগে হাত দিলাম। মা বললো, কি হয়েছে তুমি আমি এমন কেন করতেছো? বাবা, এই মা এমন একটা জিনিস, এই যুবক ভাই, তোমাদেরকে পায়ে ধরে বলি, মা বাবার সাথে খারাপ আচরণ করো না। সম্মানিত হাজির, তার বাইরা তাদেরকে দেখতে পারে না, মনে আসেনি বাবা? তার ভাইয়েরা তাদেরকে দেখতে পারে না। ইউসুফ এবং বিনিয়ামিনকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম এক পাশে বিনিয়ামিনকে নিয়ে ঘুমায়, আর এক পাশে ইউসুফকে নিয়ে ঘুমায়। ঘুমানোর পরে এমন পর্যায়ে কি হলো রে বাবা, বিনিয়ামিনকে এবং ইউসুফকে নিয়ে যখন দুই পাশে ঘুমায়, ঘুমানোর পরে একদিন রাত্রিবেলা হযরত ইউসুফ আলাইহিস সালাম, আমি আলেম খুঁজতেছি, আমি যে আলোচনা করতেছি এটা কোরআন থেকে না বাইরে থেকে করতেছি, আলেমের দরকার আছে, যে আলেম সাহেব আসছে আলহামদুলিল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম রাত্রিবেলা একদিন ঘুম থেকে জাগলেন, জাগার পরে বলতেছে, যে ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতিন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লিসাজিদিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, তার আব্বাকে একদিন সকালবেলা উঠিয়ে ডাক দিয়ে বলতেছে, হে আব্বা, আমি তো গতকাল রাত্রে একটা স্বপ্নে দেখলাম। স্বপ্নের ভিতরে আমি দেখতে পারলাম 11টা এমন করে 10টা তারকা এবং চন্দ্র আর সূর্য আসিয়া আমার সিজদা দিল। বলি আল্লাহু আকবার।
এই কথা যখন বললেন, বলার পরে তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফাকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালাম কোরআনের কথা বলতেছেন হুজুর। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বলল, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফাকিদু লাকা কাইদা। হে আব্বা, এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদের কাছে বইলো না, কারণ তারা ষড়যন্ত্র করতে পারে। কারণ ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। কথা বলেন ঠিক কিনা? শয়তান আমাদের কি? শয়তান প্রকাশ্য দুশমন। হযরতে এই স্বপ্নের কথা বলার পরে তখন হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু সালাম তারে অনেক কথা বললেন। ইয়াকুব ইব্রাহিমের কথা বললেন, ইসমাইলের কথা বললেন, এরকম করে নূহের কথা বললেন। অনেক কথা বলা, আমি গলা কাটছাড় করে দিলাম। অনেক কথা বলার পরে, কারণ রাত্রে 11টা প্রায় বেজে যাচ্ছে, অনেক কথা বলার পরে এইরকম ভাবে দিন চলে, রাত চলে, চলতে চলতে মাসের পরে মাস। ইউসুফের বয়স যখন হয়ে গেল যাইয়া, ইউসুফের বয়স যখন হয়ে গেল যাইয়া 11 থেকে 13 বছর, তখন ইউসুফ যাইয়া তার ভাইদের কাছে এই কথাটা বলে দিলেন, স্বপ্নের কথা। স্বপ্নের কথাগুলা যখন তার ভাইদের কাছে বললেন, বলার পরে তার ভাইয়েরা তো এমনিতেই আগুন বরাবর হয়ে রয়েছে, আরো ষড়যন্ত্র আরম্ভ করে দিল। তখন এক ভাই আরেক ভাইয়ের লগে পরামর্শ করে, হ্যাঁ এখন এটাকে কি করা যায়, এটার সাথে যে কোনোভাবেই পারা যাচ্ছে না, এটাকে তাপ বাবর মহাব্বত করে। আবার নাকি স্বপ্নে দেখছে 11টা তারকা, চন্দ্র আর সূর্য আসিয়া তার সিজদা দিছে। ইউসুফ তো বড় হয়ে যাইতেছে, এখন কি করা যায় বল না একটু। এই কথা বলার পরে রে বাবা, একজন বলে ইউসুফকে আমরা হত্যা করে ফেলি, কতল করে ফেলি। আরেকজন বলে না 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 না, কতল করা যাবে না। আরেকজন বলে না, আমরা বন্ধ কূপের ভিতরে ফেলাই দেয়। এরকম ভাবে পরামর্শের ভিত্তিতে আব্বার কাছ থেকে তো ইউসুফকে নেওয়া যায় না, কিভাবে নেওয়া যায় একটু পরামর্শ কর। আব্বার কাছ থেকে তো কোনোভাবে ইউসুফকে নেওয়া যায় না, কিভাবে নেওয়া যায় একটু পরামর্শ কর। তখন তারা কি করলো রে বাবা, তারা 7-10 ভাই যাইয়া হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু সালামের কাছে চলে গেল। হযরতে ইয়াকুবের কাছে যাই বলে, আব্বা, হে আমার আব্বা, আব্বা গো, ইউসুফ তো ঘরের ভিতরে থেকে থেকে মোটা হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। ইউসুফকে একটু বাড়ি নিয়ে যাইতাম, খেলাধুলা করতো, জঙ্গল থেকে কিছু ফলমল ইউসুফকে আমরা খাওয়াইতাম। তখন তার আব্বা ডাক দিয়া বললো, না না না, ইউসুফকে আমি তোমাদের হাতে দিব না, কারণ তোমাদের হাতে দিয়া আমি নিরাপত্তা পাই না। তোমাদের হাতে দিয়ে আমি ইউসুফকে নিরাপত্তা পাই না। এই কথা বলার পরে তখন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ইয়াকুব আলাইহিস সালাতু সালামের সামনে তারা ইউসুফকে নিয়ে বড় মহব্বত করে, ইউসুফকে বড় ভালোবাসে। ইউসুফকে একজন কোলে নয়, আরেকজন চুমা খায়। আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, গরিব মানুষের সন্তানটা যদি হাজারো সুন্দর থাকে, ভালো দেখা যায়, তারপর ওইটারে কোলে নয় না। কথা বলেন ঠিক কিনা? আর যদি গরিব মানুষের সন্তান নেরবা পড়ে, ভালো দেখা যায় না, তারপরে খারাপ দেখা যায়, টুন্ডা, তারপরে কয় আব্বু আব্বু বাবু। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে আমি একদিন আমার মুসল্লিদেরকে বলি, আমার মসজিদে 600 খানা। কয়শো খানা? 600 খানা। অনেক বড় একটা মসজিদ না, অনেক বড় একটা মহল্লা। আপনার আমি বললাম, গরিব মানুষের জানাজায় যখন যাই না, দেখি যে ওই জানাজার ভিতরে মানুষ কম হয়। আমি কইলাম যে ধনী মানুষের জানাজাটাও ধনী, কইলাম যে গরিব মানুষের জানাজাটাও গরিব। হুজুর এই কথা কইলেন কে? আমি কইলাম শুনুন, আমি ব্যাখ্যা দেই, আমি স্থির করে বুঝুন। কই কেমনে? হুজুর কই দেখেন, আজকে যদি আমি পারার মধ্যে একটা বেয়ানলা মরার পরে আইনার আই হাইরা হুজুররা জানাজা করে হেকুনি জায়গা দেখি দেরি হয়। কিন্তু কথার কথা না, মনে করেন যে নেতা নামের খেতা পাতি নেতা যদি মরে, কয় আর চরিত্র ফুলের মতো পবিত্র, এ কেমন মানুষ আছে, কয় বালার চাইতে বালা, কয় না? এত ভালো আছে, ভালো কেউ না। বক্তৃতা দিতে দিতে মনে করেন জোহরের নামাজের পর থেকে আরম্ভ করে আসরের রক্ত হয়ে জায়গা,
ইমাম সাহেব যদি আবার কিছু কমার যায় না, হ্যাঁ ইমাম সাহেব আপনি তো কথা বলেন কেন? এই কেন ইমাম সাহেবই তো এলাকার মাতবর, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে ইমামরা সবচাইতে বেশি নির্যাতিত, কথা বলেন ঠিক কিনা? কিছু হক সময় লাগ যাইতে ইমাম সাহেব এমনি চললো কে? ইমাম সাহেব যদি একটা বালা গড়িয়া তো দেয় না, ইমাম সাহেব এত সুন্দর গড়িয়া তো দিল কে? ইমাম সাহেব যদি একটা টাচ মোবাইল কিনলে হ্যাঁ ইমাম সাহেব টাচ মোবাইল চালাবো কে? টাচ মোবাইলে কত কিছু দেখা যায়, কয় না? মানে কিছু আছে মুসল্লি নামাজের সময় যে গরিমি এরমি তাকাইতে হয়, হ্যাঁ এরম করে না? মানে ইমাম সাহেব অর্ডার দিতে আমি একজনে জিজ্ঞাসা করে আল্লাহ বললাম, বাবা আমি এরকম আসুন কে নামাজের আগে আগে? সত্য কথা কেউ মনে মিশা কথা? আমি বলছি সত্য মিশা কথা কত কবিরা গুনাহ, যেটা তওবা ছাড়া মাফ করতো না। আর একটা কবিরা গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামে থাউন না, আপনি কোনটা করবেন কোনটি দেখি? তখন কয় কি জানুন, কয় যে হুজুর মানে নামাজের টাইম হওয়ার পরে খালি শরীর ছটফট করে, এই জন্য কাশি যাইতে আনলে তাড়াতাড়ি নামাজটা পড়ে গেলেন। কারণ নামাজ পড়ে আনলে তো মনে করুন যে যাই শাস্ত্রে যাইয়ে বহাবো, মানে ওটা তারও কয় না, এটা আমি কইলাম। নামাজ পড়ে আনলে তো শাস্ত্রে যাইয়ে বহাবো, বই আইনে কো যে অমুকের ছবি দে, আরেকজনকে এই খবর দে, আরেকজনকে যাত্রা দে, কয় কিনা? আমি তো বলি সকালের একটা মক্তব আছে না, মসজিদ হইল সকালের মক্তব, তাই না? ওই মক্তব ছেলে মেয়েদের ভালো কিছু শিক্ষা দেয়। আর প্রাইমারি স্কুল আছে না? আমি বলি গিবতের একটা প্রাইমারি স্কুল আছে, এটা কোনটা বলেন তো? আমি কিন্তু কই নাই, আমি কই নাই, সবাই কই না, এটা কোনটা বলেন তো? চাষটল আইনারা কইলেন, আমি কই না। আবার কবেন এনে যদি চাষটল লুকও থাকতে পারে, ওই বেচারা ব্যবসা করে, বেচারা তো সমস্যা না, বেচারা তো কয় না তোমরা এ বই গিবত করো, কইছে বেচারা তো দোষ না। যাই এটাতে দুনিয়ার যত গিবত আছে, যত গালা মন্দ কথা আছে সব অনুকা আয় বলে না। সম্মানিত হাজিরিন, হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইয়াকুবের পুত্ররা ইউসুফকে বড় ভালোবাসে, এরকম ভাবে যাইয়া সুমা খায়, আদর করে, একজন যাইয়া বুকে লয়, আরেকজন যাইয়া কুলে লয়। লওয়ার পরে তখন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ভাবলো, এত ভালোবাসতেছে আমার সন্তানেরা, এত মহব্বত করতেছে, এত ভালোবাসতেছে, তাহলে হয়তো কিছু করবে না। তখন এই কারণ উলামায়ে কেরামের মন হলো সবচাইতে নরম, কথা বলেন ঠিক কিনা? এই যুগের সবচেয়ে উলামায়ে কেরামের মনটা হলো নরম। উলামায়ে কেরাম সহজে মানুষদেরকে বিশ্বাস করে, আর উলামায়ে কেরাম মানুষদেরকে, মানুষ সবার জন্যই দোয়া চায়, কথা বলেন ঠিক কিনা? বলে না উলামায়ে কেরাম, রব্বানা ওয়া আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে আপনার জন্য দোয়া আছে, আপনার 14 গোষ্ঠীর জন্য দোয়া আছে, যারা ইমামদের বিরোধিতা করে তাদের জন্য দোয়া আছে, হুজুর ঠিক কিনা? সবার জন্য ইমাম দোয়া করে, এই ইমামরে আবার যাইয়া বাস দেয়, কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত মুসল্লিরা ইমামের গীবত গাবে, ইমামের দোষ গাবে, ওই সমস্ত মুসল্লিদেরকে সাবধান করে দিবেন, বলেন সাবধান হয়ে যাও, ইমাম বিরোধী লোকগুলা সাবধান হয়ে যাও, কারণ ইমামরা তোমার দুশমন না। অনেক সমাজে কিন্তু জানাজা হয় না? জানাজা হইলে যদি অগর বংশের ভিতরে একটা হুজুর থাকে বা একটা আলেম থাকে, থাকলে না কয় কি আঙ্গর অমুকে নামাজ পড়াবো, কয় না? আঙ্গর অমুকে নামাজ পড়াবো, ইমাম সাহেব হইছে করে না, আছে না? কিন্তু ইমাম সাহেব ইচ্ছা করলে ওই লাশ আটকাই দিতে পারবে না? ইমাম সাহেব হইতে পারবে। ইমাম সাহেব যদি অনুমতি দেয়, তারপরে সেন আপনি ওই জানাজা করবেন, বুঝেন না? তারা এখানে কারা কারা ইমাম আছেন তারা একটা হাত তোলেন তো দিই। ইমাম আছেন কারা কারা হাত তোলেন? ইমাম একটাও নাই। যাই হোক আসলে হাত নামাজ, যাই হোক ইমাম সাহেবের পক্ষেই কইলাম, বিপক্ষে কইলাম না, আইন মতো কথা কইলাম। যেটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাই
ভাইরা বড় মহাব্বত করে, ইয়াকুব বড় বিশ্বাস করে গেল। বিশ্বাস করার পরে তারা ইউসুফকে নিয়ে কাদের ভিতরে নিয়ে চলে যায়। যাইতে যাইতে যত দূর পর্যন্ত ইউসুফকে দেখা যায়, কত দূর পর্যন্ত ইয়াকুব তার দিকে তাকায় রইছে। যখন চলে গেছে তখন আর ইউসুফকে দেখা যায় না। ইউসুফকে যখন দেখা যায় না, সাথে সাথেই তারা নিয়া ইউসুফকে এমন ভাবে ঠেক্কান মারলো। এতক্ষণ কি করলো? আমাদের সমাজে কিছু মানুষ আছিল আমাদের সমাজে মানুষরূপী শয়তান, তারা মানুষদেরকে অন্যায় করতো না, কিছু না, এমনি যাইয়া তাদেরকে মামলা দিত, আবার পরের দিন যাইয়া সান্ত্বনা দিত, এই মামলা আমি তুলে দিতে পারবো, এতুরি টাকা দিতে হবে, আছে কিনা এরকম। এদেরকে কি বলে? মুনাফেক। কি ফেক? হলো ফেক, মুনাফেক। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দইরাতে কান মারলো, জমিনের ভিতরে পইরা গেল। জমিনের ভিতরে ইউসুফ পড়ার পরে হযরত ইউসুফ জমিনের ভিতরে পড়ে গেল। জমিনের ভিতরে পড়ার পরে তখন দৌড় দিয়া ইউসুফ ইহুদার কাছে গেল, বড় ভাই ইহুদার কাছে যাই বলে, ভাই এই যে ভাই আমাকে দৌড়াতে কান মারলো। ইহুদাও তাকে ধাক্কা মারলো। ইউসুফ মনের ব্যথাটা লইয়া তিনি চলে গেল রুবেল নামের ভাইটার কাছে। রুবেল তাকে ইউসুফকে নাকের ভিতরে ঘুষি মারলো, মনটারে নরম করে দেন। ইউসুফকে যখন নাকের ভিতরে ঘুষি মারলো, ইউসুফ আবার আরেক ভাইয়ের কাছে চলে গেল। ওই ভাই যাইয়া ইউসুফকে এমন করে জোরে ধাক্কা মারলো, এমন করে ইউসুফ যখন ঠেক্কান মারে, ইউসুফকে যখন ধাক্কা মারে, এমন করে ইউসুফের নাক দিয়া বিঙ্কি দিয়া রক্ত বের হয়। ইউসুফ ডাক দিয়া বলে, হে ভাইয়েরা, আমার অপরাধ কি? কেন মারতেছ? কিছুক্ষণ আগে না বড় মহাব্বত করলা, কিছুক্ষণ আগে না বড় ভালোবাসলা, এখন কেন আবার আমাদের সাথে এমন করতেছ? তখন হযরতে ইউসুফের ভাইয়েরা বলে, তো আব্বা তোরে এত ভালোবাসে কে? আবার তুই নাকি চন্দ্র আর সূর্য দেখছিস তোরে সিজদা করে। এই কথাটা যখন বলার পরে তখন তারা 10 জন মিলা পরামর্শ করে ইউসুফকে কি করা যায়। একজন বলে, চলো আমরা ইউসুফকে মেরে ফেলি। আরেকজন বলে, চলো আমরা ইউসুফকে ধাক্কা মেরে ফালাই দেই। আরেকজন বলে কূপের ভিতরে ফালাই দেই। আরেকজন বলে, চলো আমরা ইউসুফকে বিক্রি করে দেই। বলেন নাউজুবিল্লাহ। বুঝি না আইনারা উড়ুন নাকি যাই না কে উতরি, এরা মানুষ উঠতেছে না, বুঝি না মানুষ কি পাইল আজকা বালা নাকতেছে। হ্যাঁ, কার কার কাছে বালা নাকতেছে হাত তুলেন তো আবার একটু। যেটা হাত না তুলবো আমি কিন্তু দেখতেছি ছবি, আমি না দেখলে একজন দেখতেছে। তার নাম কি? তিনি আমাদের কি হয়? হ্যাঁ, তিনি আমাদের সবচাইতে বন্ধু। তিনার চাইতে বড় বন্ধু আর কেউ নাই। একটা হাত দিলে হাত নাড়াচাড়া দে, এই ক্যামেরাম্যান একটু ঘুরে ঘুরে দেখাও করে, একটু দেখাও না, দেহ মানুষ আজকে দেহ। এটা জানি কি গ্রামের নাম কি? এ গড়পয়ারি ফুলপুরের মানুষ দেখ আজকে দেখ, মরেও না চরেও না, প্যান্ডেল পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা, ভারতের দালালেরা, জালিমের দালালেরা, ফ্যাসিস্টের দালালেরা। সম্মানিত হাজিরিন, হাত নামান, একটু থামেন। রাগ করলেন? রাগ করলে আমি কই যাবো বুঝি না, বুঝুন নাই। আমি তো দেখতে আছি যুবক চাইতে মুরব্বীরাই বেশি শক্তিশালী। কারণ মনে করেন যে যুবকেরা যে আওয়াজ না দিল, মুরব্বীরাই বেশি আওয়াজ দিল। এক মুরব্বী দেখলাম এনে দাঁড়াই গেল, আমার মনে হইলো ওর বয়স তো 60 বছর না, এর বয়স মনে 16 বছর। এমন ভাবে দেখিনি। আরেকজন দাঁড়াই, জানি তো দেখি আরেকজন দাঁড়ায়, আরেকজন নাই, মুরব্বী বা যুবক একজন দাঁড়াও।
দাঁড়ান, চালু করে দাঁড়ান, দেই দাঁড়ায় তাকবীর দেই, একটু বাতিল করে বাতিল শক্তির আমরা জানায় দেই। এই দারুল উলুম হুসানিয়া মাদ্রাসা থেকে আমরা, এই আমেনা খাতুন মহিলা মাদ্রাসা থেকে বাতিল শক্তির জানায় দেই মুসলমান এখনো এই ময়মনসিংহের ফুলপুর এলাকার ভিতরে আছে, এই গড় পয়ারি এলাকার ভিতরে আছে। একজন দাঁড়াই, দাঁড়াই তাকবীর দেই, দাঁড়াই দাঁড়াই দাঁড়াই, একজন দাঁড়াও, একজন দাঁড়াও, দাঁড়াও, চালু করে দাঁড়াও, দাঁড়ান, একজন দেই, দাঁড়ান, ওই যে মুরব্বী খারাইতেছে, এই যে খারাই পড়ছে, কারণ দাঁড়ান, চালু করে দাঁড়ান, চালু করে, এই যে রেডি হইতেছে, কারণ একজন দাঁড়ান, চালু করে দাঁড়ান, নারাই তাকবীর দেয় একজন দাঁড়াইয়া। এই বয়স থেকে 50-এর কাছাকাছি হয়েছে, তাই না? আমি তো দেখতেছি এই যুবক গড় চাইতে ওই আমার বাবাজি অনেক বালা, কথা বলেন ঠিক কিনা? যুবকেরা হারা রাত দেয় মনে করেন পর্নোগ্রাফি, পরের দিন সকালবেলা মায়ে ডাক দিলে কয় আমার ডিস্টার্ব করো না, কয় কিনা দেখা চাপা এই দিক দিয়ে ঢুকছে গা, চেহারা আমি তাকাইলে মনে হয় যেমন ওর বয়স হয়েছে 25-26 হলে কি হবো, দেখা যায় যেমন 50-60-70 বছর হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই যে আমার হুজুর বয়সকে 50-এর উপরে না, এই যে হুজুরে 50-এর উপরে বয়স, হুজুরে দেখছেন যে চেহারাটা কত সুন্দর দেখা যায় না? দেখ আলহামদুলিল্লাহ সুন্দর দেখা যায় না? দেখছেন টলটল করতেছে, আর কিছু যুবকের দিকে তাকাইলে মনে হয় যেমন অহনাই আছে। এই জন্যই বাতিল শক্তিরা আমাদেরকে হুমকি দিতে সাহস করে। আজকে যদি যুবকেরা তারেক বিন জিয়াদের মতো, খালেদ বিন ওলিদের মতো, মুআজের মতো তারা যদি আজকে দাঁড়াই যাইতো, তাহলে ভারত আমাদেরকে হুমকি দিতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবক, তোমার ইমানের ভিতরে তাজা হয় না, তোমার ইমানের ভিতরে ভাইরাস ঢুকছে কেন? তুমি আল্লাহরে ভয় করো, মালিকের দরবারে তোমাকে দাঁড়াইতে হবে, মালিককে তুমি ভয় করো। হে যুবক, তোমাকে বলতেছি। সম্মানিত হাজিরিন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা মারতেছে, মারার পরে একবার দুইবার মারার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন তারকে মারার পর তখন তারা পরামর্শ করলো ইউসুফকে এখন কি করা যায়। একজন বলে ইউসুফকে আমরা ফেলাইয়া দেই কূপের ভিতরে, আরেকজন বলে ইউসুফকে আমরা মেরে ফেলি। তারা পরামর্শের পক্ষে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা উলঙ্গ করে ফেললো, বলেন নাউজুবিল্লাহ। একজন নবীকে উলঙ্গ করে ফেললো, এই যে রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার ছেলে, এই যে রফিকুল ইসলাম মাদানী তার উলঙ্গ করছিল হারুন আঙ্কেল, কথা বলেন ঠিক কিনা? এই হারুন আঙ্কেল রফিকুল ইসলাম মাদানীকে উলঙ্গ করেছিল, তাকে নারী দিয়া বিড়ি দিয়া ধরাই দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইরা দেয় না, কথা বলেন ঠিক কিনা? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া কিদু কাইদা। আল্লাহ তাআলার কায়দা বড় শক্তিশালী কায়দা, আল্লাহ তাআলার ধরা বড় শক্র পাকড়াও, কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন পাকড়াও রে বাবা। তখন তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে উলঙ্গ করে ফেলল, উলঙ্গ করে কূপের ভিতরে ইউসুফকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে হযরত ইউসুফকে যখন তারা কূপের ভিতরে ছেড়ে দিল, কূপের ভিতরে ছেড়ে দেওয়ার পরে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশ আজিম থেকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল তুই কোথায়? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আল্লাহ আমি তো হলাম সিদরাতুল মুনতাহা। কই তুই এখনো সিদরাতুল মুনতাহা তুই কি জানিস না? আমার পয়গম্বর জিবরাইল আমার পয়গম্বর ইউসুফকে তারা উলঙ্গ করে ফেলছে। শুধু উলঙ্গ করে নাই, ইউসুফকে তারা উলঙ্গ করার পরে কূপের ভিতরে ছেড়ে দিছে। কই আল্লাহ
এখন সিদরাতুল মুনতাহা থেকে তুই চলে যাবি, ইউসুফের কাছে যাইয়া তুই ইউসুফকে সেভ করবি। আল্লাহ ইউসুফকে তো তার বাইরে ছেড়ে দিছে, এত তাড়াতাড়ি আমি কিভাবে? আল্লাহ তারা বললেন, তোরে আমি 600 নূরের ডানা কিসের জন্য দিছি? এমনি কি দিছি নাই, তোরে আমি সবচেয়ে শক্তিশালী ফেরেশতা করে বানাইছি। আল্লামাহু শাদীদুল কুওয়া, সবচাইতে শক্তিশালী ফেরেশতা হলো জিবরাইল। এরকম ভাবে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ পয়গম্বর জমিনের ভিতরে পানির কূপের ভিতরে পড়ার আগে, ইউসুফ পয়গম্বর কূপের ভিতরে পড়ার আগে জিবরাইল আলাইহিস সালাম তাকে ধরলো। আল্লাহ তাআলার কাছে বলল, মালিক, ও আমার মালিক গো, আমার আল্লাহ, আল্লাহ গো, আমি হলাম জিবরাইল, পাক ও পবিত্র, আমার কোনো গুনাহ নাই। আল্লাহ, এই যে তোমার পয়গম্বর হলো উলঙ্গ, এইগুলো তো আমরা দেখতে পারি না, এগুলা তো আমি দেখতে পারি না, এগুলা তো আমি সহ্য করতে পারি না। ইউসুফের গলার ভিতরে দেখবেন একটা তাবিজ আছে, একটা মাদুলি আছে, ওই মাদুলির ভিতরে একটা কাপড় আছে, জান্নাতি কাপড়। এই কাপড়টা ইউসুফকে পরায় দেয়, যেই কাপড়টা বড়ও করা যায়, ছোটও করা যায়। এই কাপড়টা কোন থেকে আসলো আপনারা শুনবেন না? কারা কারা শুনবেন? হ্যাঁ, হাত তুলে না, অনেকেই দেখতেছি হাত নামান। ইউসুফকে যখন জিবরাইল আসিয়া গলার ভিতর থেকে ওই তাবিজটা খুলিয়া পরায়া দিল কাপড়টা, যেই কাপড় বড় করা যায়, ছোট করা যায়, দুনিয়ার কোনো কাপড় না রে বাবা, এটা হলো জান্নাতের কাপড়। পরায়া যখন দিল, পরায়া দেওয়ার পর ইউসুফ এখন জিবরাইলের মারফতে, জিবরাইলের সাথে ইউসুফ কথা বলে, তার ভাইরা এখন কূপের উপর থেকে দাঁড়ায় গেল। কূপের উপরে থেকে তার ভাইয়েরা এখন ওইখানে দাঁড়ায় দাঁড়ায় পরামর্শ করতেছে, কয় কি করা যায়? কয় ইউসুফকে আব্বার কাছে যাই কি বলবো আমরা, ইউসুফ কোথায়? তখন কি বলবো? তখন তারা বললো, ওই যে ছাগল, ওই ছাগলটা আর আয়না জবাই করলো, আয়না জবাই করলো ওই ছাগলটাকে। ওই ছাগলটাকে জবাই করার পর তখন ছাগলের রক্তগুলো ইউসুফের জামার ভিতরে ভরাই দিল। ভরানোর পরে কয়, আব্বা যদি বলে এটা ইউসুফকে কে খেয়েছে, আমরা বলবো বাঘে খেয়েছে। এই জন্য তারা বাঘ প্রমাণ করার জন্য একটা বাঘ তারা ধরলো, ছোট মানে একটা বাঘ ধরিয়া তারা এশারের টাইমে তার আব্বার কাছে চলে গেল। হুজুর কোরআন থেকে বলতেছি না, তারা এশারের টাইমে যাই বলে, ইয়া বাতি, হে আমাদের আব্বা, কান্না করতে করতে তারা চলে গেল। হে আমাদের আব্বা, তারা যাই বলে, হে আমাদের আব্বা, আমরা তো ইউসুফকে তো খেয়ে ফেলেছে। কয় কে খেয়েছে? কয় ইউসুফকে তো বাঘে খেয়েছে। এই যে দেখেন বাঘ, এই যে দেখেন ইউসুফের জামা। তখন তারা ইউসুফ আলাইহিস সালামের জামা যখন ওই ইয়াকুবের হাতে দিছে, ইয়াকুবের হাতে দেওয়ার পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হে বাঘ, তুই কেমন ধরনের বাঘ রে? তুই আমার ইউসুফকে খাইলি কিন্তু জামা ছিঁড়লি না। চুর ধরা পড়ছে না? চুর ধরা পড়তেছে না, মানে চাল চুর, গম চুর, কালবার চুর, সড়ক চুর, লেফটিন চুর না? খারাপ কইলাম, টয়লেটও চুরি করে খাইছে না? চাল চুর, এই যে টিসিবির চাল চুর, টিসিবির গম চুর, এইরকম ভাবে এরকম বিভিন্ন ধরনের মানুষের ফকিরের এরকম ভাবে বিভিন্ন ধরনের চুর ধরা পড়তেছে। কিছু আছে ঠান্ডা মাথার খনি, কয় আমরা শাপলা চত্বরে যেমন ভাবে 1 মিনিটই শেষ করে দিয়েছি, ছাত্র জনতাদেরকে বলছে এদেরকেও শেষ করে দিব, কিন্তু আজকে এরকম কইরা বন্দি। ওর নাম কি বলেন তো? নাম কওয়ার দরকার নেই, ওরকম মানুষের নাম লওয়ার দরকার নেই। এরকম ভাবে তারা ধরা পড়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তারা যখন ধরা পড়ে গেল, ধরা পড়ার পরে তখন তারা হতাশ হয়ে যাইতেছে, কি করা যায়? তখন হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব তিনি বললেন,
তিনি আল্লাহ তাআলাকে একটা কথাই বললেন, হে মালিক, আমি সবুরে জামিল করলাম। আজকে আপনার সন্তান হয়েছে, সন্তানটা মারা গেছে, আপনার সন্তান মারা গেলে আপনি ধৈর্য হারা হবেন না, আপনি সবুরে জামিল করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ইয়াকুব আলাইহিস সালাতুস সালামের সাথে জান্নাত দিবে। কারণ সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে কাউকে ছেলে দেয়, আল্লাহ ইচ্ছা করলে কাউকে মেয়ে দেয়, কাউকে কিছুই দেয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ গায়েবের মালিক কে বলেন তো? আমার নবী কি গায়েব জানে? না, নবীও গায়েব জানে না। কারণ আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েবের মালিক হলো আল্লাহ। আল্লাহ তাআলা সবচাইতে বড় শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি আল্লাহ, তিনি সবচাইতে বড় শক্তিশালী, তিনি সবচাইতে বড় শক্তিশালী, তিনি চিরঞ্জীব। যে আল্লাহ ঘুমায় না, যে আল্লাহ তন্দ্রাও যায় না। কথা বলেন ঠিক কিনা? লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। যে আল্লাহ ঘুমাবো তো দূরের কথা, যে আল্লাহ তন্দ্রাও যায় না। ওই ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ধরা পড়ে গেল, মনে আসেনি? ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তারা যখন ধরা পড়ে গেল, ধরা পড়ার পর তারা হতবম্বিসারা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলল, আমি সবুরে জামিল করলাম। সন্তান মারা গেছে, আপনি ব্যবসায়িক ঘাটতি গেছেন, আপনি ধৈর্য ধরবেন, আল্লাহ তাআলা আপনার এর চাইতেও ভালো কিছু দিবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই সন্তানগুলা দুনিয়ার ভিতরে আসার পরে মারা যায় নাবালেক অবস্থায়, ওই সন্তানগুলা মা বাবাকে দইরা দইরা জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তখন এই দিকটা হযরত ইউসুফ হইল কূপের ভিতরে। ইউসুফ কোথায়? ইউসুফ কোথায় বাবা? ইউসুফ হলো কূপের ভিতরে। হযরত ইউসুফ আলাইহিস সালাম হলো কূপের ভিতরে। তার ভাইরা প্রতিদিনই পাহারা দেয়। ওই দিক দিয়ে একটা বণিক দল যাইতেছে, যেই বণিক দলের সর্দার হলো মালিক ইবনে জার। মালিক ইবনে জার যাইয়া কূপের ভিতরে এমন করে বালতি ফালাইছে, বালতি ফালানোর সাথে সাথেই তাকাইয়া দেখে ওইখান থেকে এমন সুন্দর একটা যুবক উঠছে, যেই যুবকটার চেহারার দিকে একবার তাকায়, আরেকবার এমন কইরা মালিক ইবনে জার চন্দ্রের দিকে তাকায়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। তখন তার ভাইয়েরা গেল, যাইয়া হেরা বলতেছে কি, এটা আমাদের গোলাম পলাই আইছে। ইউসুফকে তাদের ভাই, ইউসুফকে তারা 20 দিরহামের উপরে 40 দিরহামের নিচে ইউসুফকে তারা বিক্রি করে দিল। বিক্রি করার পরে ইউসুফকে নিয়ে তারা যখন চলে যায়, ওই মালিক ইবনে জার হাবশী গোলামের পিছনে এরা নিয়ে যায়। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললে, হে মালিক, আমার একটু সময় দেন। কি সময়? আমি একটু আগের মালিকের সাথে দেখা করতেছি। আসলে কিন্তু মালিক না, ওরা হইলো তার ভাই। যাইয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম ইহুদাকে ডাক দিয়া বললে, ইহুদা ভাই, তোমার হাত দুইটা দাও, তোমার হাতের ভিতরে চুমা খাই। বিশেষ করিয়া তোমাকে কয়টা অনুরোধ করি রে ভাই। 1 নম্বরের অনুরোধ হলো, আমার আব্বার সাথে খারাপ ব্যবহার করিও না। 2 নম্বর, বিনিয়ামিনকে দেখিয়া রাখিও। এই কথা বলে চলে গেল। কেনানের বর্ডার পর্যন্ত ইউসুফকে নিয়ে গেছে। হঠাৎ করে তারা তাকাই দেখি ইউসুফ ওইখানে নাই। কোথায় গেল ইউসুফ? তখন হাবশী গোলাম আসিয়া দেখে হযরত ইউসুফ আলাইহিস সালাম এক কবরস্থানের পাশে বসিয়া বসিয়া কান্না করতেছে আর বলতেছে, মা, এই যে তুমি এইখানে শায়িত রইছ, আর হয়তো তোমার কবরস্থানে আসতে পারবো না রে মা, দূর, বহুদূর চলে যাব গো। মা গো, তুমি আমারে মাফ করিয়া দিও। ওই হাবশী গোলাম আসিয়া হযরত ইউসুফকে এমন ভাবে একটা চর মারলো, চর মারার সাথে সাথে পয়গম্বর ইউসুফ
তুলিল, তোলার সাথে সাথেই বালু ঝড় আরম্ভ হয়ে গেল। কোথায় মালিক ইবনে জার, কোথায় হাবশী গোলাম, কোথায় ইউসুফ? কোনো অস্তিত্ব নাই। মালিক ইবনে জার বুঝতে পারলো তিনি হলো আল্লাহ পাকের একজন গণ্যমান্য লোক। মালিক ইবনে জার যায় বলল, বাবা তুমি একটা কিছু করো। তখন মালিক ইবনে জারের কথা মতো ইউসুফ বাবার অঙ্গুলিটা এমন করে আসমানের দিকে তুললো, তোলার সাথে সাথেই বালু ঝড় থামিয়া গেল। ইউসুফকে নিয়ে তারা চলে যাইতেছে। যাইতে যাইতে মিশরের বাজারে গেল, আর আমি বলতে পারবো না প্রধান বক্তা এসে গেছে। প্রধান বক্তার আগে আমার ছোট ভাই আব্দুল্লাহ আনসারী সংক্ষিপ্ত টাইমে কিছু বলবে। আপনারা যদি অনুমতি দেন তাহলে বলবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এইটুকুই আলোচনা থাক আমার, আর যাব না ইনশাআল্লাহ। নাকি কোনো সমস্যা আছে? সম্মানিত হাজিরিন, আপনারা কি রাগ করতেছেন নাকি? আলোচনা সম্মানিত হাজিরিন, আপনারা রাগ করেন কে? উনি রাগ করতেছে নাকি? যাই হোক, সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে দীর্ঘায়িত করব না। আমি আপনাদের সম্মুখে এখনই শেষ করে দিতেছি। হ্যাঁ, এখন কথা হলো আপনাদের যিনি আজকের যিনি প্রধান বক্তা, তিনি এখন আলোচনা করবে। আপনারা তার আলোচনা শুনে তারপরে যাবেন ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।